কি তোমরা কি গেস করতে পারলে যে আমরা এবার নেক্সট কোন স্পট ভিজিট করতে যাচ্ছি? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিই। আমরা এবার যাচ্ছি লিঙ্গরাজ টেম্পল ভিজিট করতে। তো চলো যাওয়া যাক। ভেবেছিলাম লিঙ্গরাজ টেম্পলে গিয়ে বাড়ির সবাই মিলে একটু পুজো দেবো, কারণ সেদিন ছিল মকর সংক্রান্তি, একটা ভালো দিন। তো সেরকম ভেবেই আমরা মন্দিরে পৌঁছালাম, বাট গিয়ে দেখি বাপ রে, মন্দিরে মারাত্মক ভিড় আর তেমন পুজোর লাইন। সো বাড়ির সবাইকে জিজ্ঞাসা করা হলো কি করা হবে, ওরা বললো এতটা লাইনে ওরা দাঁড়াতে পারবে না, কারণ প্রায় 200 জনের পেছনে আমাদের লাইন ছিল। তাই আর কি করা যাবে, মন্দিরের বাইরে থেকেই প্রণাম করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট স্পটের উদ্দেশ্যে। এখান থেকে বেরিয়ে যে আমরা নেক্সট স্পটে যাচ্ছি, সেখানে যাওয়ার জন্য কিন্তু আমরা সবাই খুব এক্সাইটেড, কারণ নেক্সট স্পটটা কি জানো? আমাদের নেক্সট স্পট হলো নন্দনকানন। আর হ্যাঁ, তার আগে বলে রাখি, আমরা কিন্তু আজকের লাঞ্চটা স্কিপ করেছিলাম, কারণ সকালের ব্রেকফাস্টটা এত ভারী হয়ে গেছিল যে সবাই বলেছিল দুপুরে আর লাঞ্চ করবে না। তাই আমরা ড্রাইভার দাদাকে বললাম আমরা লাঞ্চ করবো না, ডাইরেক্ট আমাদের এখান থেকে নন্দনকাননে নিয়ে যেতে। তো চলো নন্দনকাননে পৌঁছাই, তারপরে আবার দেখা হচ্ছে। তো এই যে আমরা পৌঁছে গেছি নন্দনকানন, আর ওইদিকে বর চলে গেছে আমাদের সবার জন্য টিকিট কাটতে। তো এখানে টিকিটের প্রাইস নিয়েছিল পার পার্সন 50 রুপিস করে, সেটা কিন্তু অনলি চিড়িয়াখানা ভিজিটের জন্য। তো তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, চিড়িয়াখানার বাইরে দেখবে প্রচুর লোকজন ঘোরাঘুরি করবে, যারা তোমাদেরকে কনভিন্স করার চেষ্টা করবে গাইড নেওয়ার জন্য বা ব্যাটারি গাড়ি নেওয়ার জন্য, কিন্তু তারা কিন্তু প্রচুর চার্জ বলবে। তাই তোমরা তাদের কথা না শুনে চিড়িয়াখানার টিকিট কেটে ভেতরে এন্ট্রি করে লেফট সাইডে ফার্স্টেই দেখবে যে 1 নাম্বার স্টপ রয়েছে। যে 1 নাম্বার স্টপের ওখানে একটা কাউন্টার রয়েছে, সেটাই কিন্তু অ্যাকচুয়াল ব্যাটারি গাড়ির কাউন্টার। ওখান থেকে টিকিট কাটলে তোমাদের টিকিটের চার্জ পড়বে পার পার্সন 100 রুপিস করে। সো তোমরা কারোর কথা কনভিন্স না হয়ে ওইখান থেকে টিকিট কেটো ব্যাটারি গাড়ি নিতে চাইলে। যেহেতু আমাদের সাথে এবারে বাবা মারা ছিল, তাই আমরা ব্যাটারি গাড়ি নিয়েছিলাম পুরো চিড়িয়াখানাটা ভিজিট করার জন্য। টোটাল 8টা স্টপ থাকে, সেই 8টা স্টপে তোমাদেরকে ব্যাটারি গাড়ি নামিয়ে দেবে, তারপরে খাঁচার সামনে গিয়ে গিয়ে কিন্তু তোমাদেরকে পুরোটা দেখতে হবে। তো এই যে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, এবার যাচ্ছি ভিজিট করতে ফার্স্ট স্পটে। সো চলো যাই, বাকিটা কি কি দেখেছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরাও দেখে নাও। বাট হ্যাঁ, আগের থেকে সরি চেয়ে নিচ্ছি, কারণ চিড়িয়াখানায় গিয়ে আমরা যা যা দেখেছিলাম সব কিছুর আমি ফটো ভিডিও নিতে পারিনি। যেইটুকুনি পেরেছি সেইটুকুনি তোমাদেরকে দেখালাম, তোমরাও দেখে নাও।
হঠাৎ করে মাথার পোকাগুলো নড়ে উঠলে যা হয় সেটাই এখানে আমার হয়েছে। তো হয়ে গেল আমাদের চিড়িয়াখানা ভিজিট কমপ্লিট। আজকের মতো ঘোরাঘুরিও এখানে শেষ, মানে সাইট সিইং করাও কমপ্লিট। হ্যাঁ, আমরা দুটো স্পট ঘুরিনি, সেটা হলো উদয়গিরি আর খণ্ডগিরি, কারণ মা বাবারা খুব টায়ার্ড হয়ে গেছিলো, তাই ওরা বললো আর যাবো না ওখানে। সো আমাদের যেহেতু দেখা, তাই আমরা আর যাইনি। সো এবার ফিরবো হোটেলে, তো চলো হোটেলে যাই, গিয়ে আবার দেখা হচ্ছে। আর এখানে গাড়ি করে যখন হোটেলে ফিরছিলাম তখন সূর্যাস্ত হচ্ছিল, এত সুন্দর লাগছিল দেখতে, তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি। তো ফাইনালি সারাদিন পর আমরা সাইট সিন করে বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসেছি প্রায় 7টার সময়, তারপরে এসে বাইরে থেকে চা নিয়ে খেলাম। দেন এখন আমি আরো দুজনে বেরিয়েছিলাম, মানে মামুনি বাবা আর মা বাবাই দুজনেই, মানে ওরা চারজনেই ভীষণ টায়ার্ড, সো ওরা বেরোয়নি। তো আমরাই দুজনে বেরিয়েছিলাম, বেরিয়ে বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছি। কালকে রাত্রে খাবার কি আনা হয়েছিল দেখাতে পারিনি, কালকে অ্যাকচুয়ালি রুটি আর চিলি চিকেন আনা হয়েছিল। আর দুপুরের লাঞ্চ তো শেয়ার করেই দিয়েছিলাম তোমাদের সাথে। কালকে সবাই এত টায়ার্ড ছিল যে যার ঘরে খাবার নিয়ে গিয়ে খেয়ে নিয়েছে, সো কালকে একদম খাবার দেখাতে পারিনি রাতের ডিনারটা। সো আজকে কি এনেছি সেটা অবশ্যই দেখাবো। আজকে এনেছি হচ্ছে ফ্রাইড রাইস, মানে চিকেন ফ্রাইড রাইস, আর চিকেনেরই একটা সাইড ডিশ এনেছি, গার্লিক চিকেন, আর প্রনের একটা সাইড ডিশ এনেছি। সো এখন আমরা ফ্রেশ হবো, মানে সারাদিন পরে এই জাস্ট ফ্রেশ হবো এখন, দেন খাওয়া দাওয়া করবো, রাতের ডিনার করব। তো চলো ডিনারটা দেখিয়ে দিই তোমাদেরকে, আর তারপরে খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিই, কারণ কালকে সকালবেলা যাবো পুজো দিতে। সো চলো ডিনারটা দেখিয়ে নিই, দিয়ে খাওয়া দাওয়া করে আবার কাল সকালে দেখা হবে। তো আজকে এই যে খাবার আনা হয়েছে, এটা হচ্ছে গার্লিক চিকেন, আর এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, এখানেও চিকেন ফ্রাইড রাইস রয়েছে, আর এইটা হচ্ছে প্রন, চিলি প্রন। সো এই হচ্ছে আজকে আমাদের ডিনার। তো এখন এটা খাওয়া হবে।